থেকে যেহেতু সাব্যস্ত হয়েছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, তো সেই দিক থেকে তারা গুরুত্ব দিয়ে এটা করে। কিন্তু পানির ফজিলতের ব্যাপারে কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হয়নি। শুনেন, আপনারা এই বিষয়টা বুঝেছেন আলহামদুলিল্লাহ, যে এই কূপটা ইতিহাস হিসাবে মানুষ গ্রহণ করেছে। ইসলামের ইতিহাসের সাথে একটা সম্পৃক্ততা আছে, মানুষ এটাকে গ্রহণ করেছে। কিন্তু এর যে পানির ফজিলত, যে বিষয়টা আমাদের মূল বিষয়, এই কূপের পানির যে ফজিলতের যে বিষয়টা, এটা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত হয়নি। যেহেতু মুহাদ্দিসিনে কেরামদের কাছে এটা বিশুদ্ধভাবে প্রমাণিত হয়নি, সেই হিসাবে এর পানির ফজিলতটা থেকে আমরা বিরত থাকব, কিন্তু কূপের ইতিহাস থেকে আমরা গ্রহণ করব। কেমন? তবে আমরা এর চাইতে গুরুত্বপূর্ণ যে পানিটা পাচ্ছি সেটা হলো জমজম পানি, আলহামদুলিল্লাহ, যেটা বিশুদ্ধ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করেছেন। আমরা তার উপরে সীমাবদ্ধ থাকবো। তাছাড়া এই পানির ব্যাপারে যে ফজিলতগুলো আসছে সেগুলো থেকে আমরা বিরত থাকবো। কেমন? জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম। এখন